দেখো বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম আমি হাঁসের ডিমের ভাপা। হাঁসের ডিমটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, বাট বাড়ির সকলের জন্য বানিয়েই ফেললাম হাঁসের ডিমের ভাপা। সেটা তো বানানোই যায়। তো ডিমগুলোকে আগে একটু আমি সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে নেওয়ার কারণটা হচ্ছে যাতে ডিমের ভেতর মশলাগুলো ঢোকে। আর ডিমগুলোকে তারপরে একটু হালকা করে ভেজে নিলাম, কারণ হাঁসের ডিমের জানো তো একটু হালকা করে আঁশটে গন্ধ সারে, সেই জন্য ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপর এই মশলাটা আমার বাটাই ছিল, সর্ষে, সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে বেটেছিলাম। বাটার পর তার মধ্যে একটু টক দই আর একটু হলুদ আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, কারণ সর্ষের তেল না দিলে ভাপাটা ভালোই হয় না। ভাপা মানেই সর্ষের তেল আর পোস্ত আর টক দই আর একটু নারকেল কোড়া দিয়েছিলাম। তো ওরপর দেখো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, ভাপাটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাগুলো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। গার্নিশিং দেওয়ার পর দেখো ভাপাতে বসিয়ে দিয়েছি, প্রায় 15 মিনিট এটা হতে টাইম লাগবে। 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখলাম। উফ, সত্যি অসাধারণ দেখতে ছিল।